আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা? আজকে আমি বললাম ফয়েজ লেকের ভিতরে চুরি কইরা ঘুরতে। যে জায়গার মধ্যে 800-900 টাকা লাগে ফয়েজ লেকে ঢুকতে, সেই জায়গার মধ্যে আমরা বাদ পাড়ি দিয়ে বর্ডার ক্রস করে 3-4 জন জাল ডাল পাড়ি দিয়ে ঢুকে গেছি আজকে। তো এই জায়গাটা অনেক ফেভারিট। আগে আমরা ওপেনলি এখানে আসতে পারছি, এখন আসতে দেয় না, গার্ড দিয়ে দিছে, নেট দিয়ে দিছে মাঝখান দিয়ে। তো ওই দেখেন দুইজন ভদ্রলোক, আমরা মামা ভাই একসাথে মিলে সবাই আসলাম। তো ওনাদের আইডি মেনশন করে দেওয়া হইব, আপনারা ওনাদেরকে ফলো করবেন। নতুন ওনারা কন্টেন্ট ক্রিয়েটর নতুন, আপনারা যারা আছেন আমার ফ্রেন্ড লিস্টে সবাই ওনাদেরকে ফলো করবেন। আমি আমার ক্যাপশনের মধ্যে ওনাদেরকে ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দিব ওনাদের আইডিগুলো। তো আজকে যে জায়গাটাতে আসছি আমার অনেক 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 ফেভারিট একটা জায়গা। এখানে ফেভারিট যে যেমন তেমন, এখানে ভয়ানক আবার। এখানে আছে আপনার বিষধর সাপ, চিতাবাঘ, তারপরে মায়া হরিণ বলতে হরিণ বড় হরিণগুলো না, এগুলো নীল ছোট হয়, ছোট আকৃতির, মানে আমাদের দেশি ছাগলের চাইতে একটু ছোট। তারপরে এখানে আবার বানর দেখা যায়। মানে এখন তো গরম, এখন সবগুলাই জঙ্গলের ঝোপঝাড়ের ভিতরে মানে মোটামুটি সবাই যার যার বাসস্থানে আছে আর কি। বানরগুলো ওই দিকে চলে গেছে, এখন এইদিকে নাই। আগে ওইদিকে এইদিকে দেখতাম, শীতের মধ্যে যে সময় আসছিলাম ওই সময় দেখছিলাম আর কি। তো এখন বানর নাই। তো এই আর কি আজকের যে মোমেন্টটা, আমার অনেক ফেভারিট একটা জায়গা। এটা হলো আপনার পরিত্যক্ত একটা ঝর্ণা। এটা হলো ফয়েজ লেকের দিকটা, আপনাদেরকে আমি ঘুরে দেখাইতেছি। এই হলো নদীটা। এটা এইদিকে টিকিট কাটার জন্য, মানে মেইন হাউসটা এইদিকে টিকিট কাটে, মানে চট্টগ্রাম চিড়িয়াখানার সাথে। তো এদিক থেকে অনেক ঘোরাঘুরি করে এদিক থেকে ভোট দিয়ে ওনাদেরকে ওই দিকে নিয়ে যায়। ওইদিকে আরেকটা শাখা আছে ওনাদের, এই যে নদী দিয়ে ওইদিকে নিয়ে যায়। তো এটা ফয়েজ লেকের নিজস্ব মানে সরকারি জায়গা আর কি। ফয়েজ লেকে সবাই বলে। লোকেশনে যারা ফয়েজ লেকে আসেন তারা দেখতে পারবেন অবশ্যই। নৌকা দিয়ে গেলে আমাদের এই বাসস্থান, মানে আমাদের এই পরিত্যক্ত ঝর্ণাটা দেখতে পারবেন। তো এই ঝর্ণাটা অনেক সুন্দর একটা জায়গা, বিকালবেলা আসলে মাইন্ড ফ্রেশ হয়ে যায়। তো আপনারা যারা ফয়েজ লেকে আসেন বা এমনিতে এভাবে ঢুকতে দিবে না, কারণ এখন আগে এদিকে মধুসার মাজার ওই পাশে, মধুসার মাজারের ওই পাশের থেকে এদিকে ওপেনলি আসা যাইতো, কিন্তু এখন মানুষ বেশি আসে এদিকে ঘোরাঘুরি করে বিদায় সৌন্দর্য ওনাদের একটা নষ্ট হয়। তার জন্য এদিকে গার্ড দিয়ে দিছে, মানে ওইদিকে ঢুকতে দেয় না। তো আমরা কাটাতার পাড়ি দিয়া একটু লুকে টুকে কোনো রকম যুদ্ধ করে আসছি। তো আপনারা আমার যারা ভিডিও দেন সবাই আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এইরকম সুন্দর জায়গা পাইলে তার কোনো কিছু লাগেই না। আপনারা যারা আসার ইচ্ছুক আছেন আপনারা সবাই ভিডিওতে আসবেন। তো এই যে আমার দুজন মামা আছে এখানে, কথা বলেন আপনারা। আপনাদের আইডির নাম কি বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন গাইস? অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনাদের দোয়ায়। তো আমার আইডির নাম হচ্ছে মোহাম্মদ স্বপন। আমি পেশাগত একজন ড্রাইভার। অবশ্যই আমার পেজটাতে ঘুরে আসবেন সবাই। সবাইকে আমন্ত্রণ জানালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো মামার আইডিটা সবাই ফলো দিয়ে দেবেন। আরেকজন আছে এখানে মামা, উনিও নতুন। আপনাদের ভিডিও উনি অনেক চেষ্টা করতেছে, অনেকদিন যাবত পেজে আছে। তো আপনারা সবাই লাইক ওনার পেজটারে ফলো দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একজন চালক ভাই, আমি ড্রাইভারি করি। তো চেষ্টা করতেছি আর কি আপনাদের মাঝে একজন সদস্য হয়ে থাকতে। তো আমার পেজের নাম হচ্ছে এমডি আবু তাহের, লাস্টে হচ্ছে 10। তো সবাই আমার মামার, উনি হচ্ছে আমার মামার সাথে মজা করতেছে আর কি। তো সবাই আমাদেরকে একটু ভালোবাসা দিবেন আর আমার মামার এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। তো সবাই আমাদেরকে সাপোর্ট করবেন। আমরা নতুন যেহেতু ব্লগ করতেছি, জানি না আমরা কীরকম ভিডিও বানাই, যথেষ্ট ভালো করার চেষ্টা করি। ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পেলে আরও ভালো করব, সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনারা সবাই আমাদের পাশে থাকেন আর আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।